বন্ধুরা, আমি আজকে এই গাছ পাকা কাঁঠালটারে ভাঙবো। তো ভালোই বড় বেশ। হ্যাঁ, গাছ থেকে পেড়ে এনেছি, একদম গাছেই পেকে গেছে। এখন আমি ভেঙে দেখবো যে আমার কাঁঠালের কোষগুলো কত বড় বড়। দেখুন, এখন জাস্ট ভেঙে নেবে। আমি একে দা দিয়ে কেটে নিই। হাতটা দেখে নেবা ঠিকঠাক, সাবধানে। দেখুন, না না ঠিক আছে। কেন একটা সাইড একটু এখানটা পচে গেছে গাছেরই। দেখি আমি এখন গাছ পাকা কাঁঠাল দুই একটা কোষ আমি বের করে দেখাবো। দেখুন, রসালো না, রসালো খাজা আর কি। রসালো খাজা, তাই তো? কটা কোষ খাবি? বের করো 4-5টা। কিন্তু এখন পাকা গন্ধ শোনাটা বেরোচ্ছে না। হাওয়ায় উড়ে যাচ্ছে গন্ধ। দেখুন কাঁঠালের কোষগুলো সাইজ আমি এখন খুলে নিচ্ছি। কাঁঠালের কোষগুলো আমি তুলে নিচ্ছি। বেশ ভালো গন্ধ কিন্তু এখনই বেরোচ্ছে। শ্রাবণ মাস, দেখুন কাঁঠালের সেন্টই আলাদা। অনেকে কাঁঠাল পছন্দ করে না, খেতে ভয় পায়, গ্যাসের ভয়, পেট খারাপের ভয়। দেখুন অপূর্ব সেন্ট আর অপূর্ব কোষ। খাজা কাঁঠাল কিন্তু গাছের একদম। এইগুলো খেতে ভালো লাগে। ওগুলো তো পেটের পক্ষে ক্ষতিকর না। ওই কাঁঠালের ভিতরে যে পর্দাটা আছে কোষের ভিতর, ওইটা খেতে নেই। আরে তুই কোথা দিয়ে আসলি? আর তুলবো না, এ কটাই থাক। পাশের বাড়িতে দেব, যাই হোক তুলেই ফেলি। এটা গোটা দিও, গোটা দিও। এই গোটাই পুরোটা খাবি তো? এই কিন্তু কিছু দেবো ওদের, গোটা তো খাবো। গোটা তো দেবই। দেখুন খাজা কাঁঠাল, অনেকেই খাজা কাঁঠাল বেশি পছন্দ করে।
শ্রাবণ মাসের আজকে 3-4 তারিখ মনে হয় না? ওইটা ওটা ফটো তুলবো, ঠিক আছে? জ্যৈষ্ঠ আষাঢ় মাসেই কাঁঠাল শেষ হয়ে যায় প্রায়, কিন্তু আমাদের গাছে কাঁঠাল আছে এখনো পর্যন্ত। দেখুন কাঁঠালের দানাগুলো তো খেতে খুব ভালো লাগে, মাছ দিয়েও রান্না করা যায়, নিরামিষ তরকারির মধ্যেও দেওয়া যায়। আমার ভিডিওটা কেমন লাগলো? কাঁঠাল আমি ভাঙলাম, কোষগুলো বের করলাম, আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাঁঠালের কোষগুলো কেমন। তুলে দেখো। দেখুন